প্রাণ গোবিন্দ বলেছেন, এই জগৎ মাঝে ভক্ত আমার কেমন জানো? নারদ মুনি বলেছে, ও হে প্রাণ গোবিন্দ, তোমার ঠাকুর ভক্তই যদি তোমার ভক্তাধীন ভগবান হয়, তাহলে এই ভক্ত তোমাকে কেমন ভাবে যোগ তপস্যা বল রাখছে, কিন্তু তোমাকে কেন তারা ধ্যান যোগে পায় না আমার প্রভু? মৃদু হেসে আমার প্রাণ গোবিন্দ বলেছে, ওহে নারদ, কেন পায় না জানো? আর আমি দিবানিশি কোথায় থাকি, কেমন ভাবে পাবে? না হাত তিষ্ঠামে বৈকুণ্ঠ জগন্নাথ হৃদয়ে নাচা রত্নাকার ভক্ত তন্ত্র গায়ন্তি তিষ্ঠামে হে নারদ, এই জগৎ মাঝে আমি কোনো মুনি ঋষি হৃদয়ে বাস করি না, আমি কোনো সাধু সঙ্গের হৃদয়েও বাস করি না। কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমারই নাম অনুসরণ করে মধুর বৃন্দাবন স্থাপন করে আমার নাম গুলো কীর্তন করে থাকে, সেখানে আমি আমার সমগ্র সখীগণ নিয়ে অষ্ট সখীকে সম্মিলিত করে শ্রীমতী রাধা রানীকে নিয়ে যুগল বেশে বৃন্দাবন ধামে বিরাজ করে থাকি। আজ এই নবনিত্য বৃন্দাবন ধামে আমার প্রাণ গোবিন্দ সখীগণ সম্মিলিত করে এই নবনিত্য বৃন্দাবন ধামেই আছে। কেননা আমরা জানি যজ্ঞ করতে হলে যজ্ঞের অগ্রে অধিবাস কীর্তন করতে হয়, আর অধিবাস কীর্তন যখন সাঙ্গ হয়ে যায় এই যজ্ঞের প্রভার বাড়তে থাকে। যজ্ঞের প্রভার বাড়তে বাড়তে একদিন এই যজ্ঞ অনুষ্ঠানের সাঙ্গ হয়ে যায়। আজ এখানে 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আমরা জানি যোগ্য ব্যক্তি ছাড়া যজ্ঞ করা সম্ভব হয় না। তাই এই নবনিত্য বৃন্দাবন ধাম স্থাপন করে আমাদের মতো ভক্তদের আগমনে আমাদের মতো ভক্তকে নিমন্ত্রণ করে এই কৃষ্ণ নাম করবার সুযোগ করে নিয়েছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্ত। আমার প্রাণ গোবিন্দ বলেছে, যজ্ঞের প্রহরের মতো একদিন আমাদেরও এই গোনা দিন গুনতে গুনতে ফুরিয়ে যাবে। যেদিন আমাদের এই নশ্বর দেহটাও তো প্রাণ পাখি উড়ে চলে যাবে, আমাদের এই মাটির দেহ মাটিতেই বিলীন হয়ে যাবে। সেদিন ওই বড় দয়াল মাঝি যদি ঘাটে না থাকে, যদি আমাদের দু হস্ত দিয়ে এপার হতে ওপারে পার না করে নিয়ে যায়, তাহলে আমাদের মতো পাপী নরধম এখানেই বসে ওই দয়াল মাঝি বলে দু হাত তুলে কাঁদতে হবে। গোবিন্দ বলেছে, ওহে নারদ, এই নবনিত্য বৃন্দাবন ধাম কেমন জানো? তাহলে শুনি। বলি, এই তো বৃন্দাবন, আর এই তো বৃন্দাবন, যেখানে ভক্তগণের আগমন। নবনিত্য বৃন্দাবন, যেখানে গোপীগণের আগমন। নবনিত্য বৃন্দাবন, যেখানে বৈষ্ণব ভক্তের আগমন। নবনিত্য বৃন্দাবন, যেখানে কৃষ্ণ ভক্তের আগমন।
ভক্তবৃন্দ, রাস করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তাই আপনাদের চরণ তলে আমাদের একটি কৃপা করুন। যেটি গ্রহণযোগ্য মনে করবেন সেটি গ্রহণ করে ভুলটি দূরে ফেলে আশীর্বাদ করবেন, যেন এভাবে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত নিয়ে আমরা এইভাবে সারা জীবন সাধুসঙ্গ করে যেতে পারি। যে রাসলীলা করেছিলেন আমার বৈকুণ্ঠ সেই কৃষ্ণ, আমাদের মতো মানবের পক্ষে সেই মহারাস লীলা করা একেবারেই অসম্ভব। আপনাদের কৃপা বলে এসেছি, আমরা যেভাবে পারি আপনাদের রাসের রস আস্বাদন করাবার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব। প্রাণ গোবিন্দ আমার মহারাজ লীলা করবেন বলে সমগ্র সখীদের আগমন করেছে, সমগ্র সখীদের ডেকে বলেছে আজ আমি মহারাজ লীলা করব এই বৈকুণ্ঠ ধামে। তাই মহারাসের গাড়ি হয়ে মহামায়া পার্বতীকে তিনি আজ্ঞা করলেন, ওগো পার্বতী, রাসের ভিতরে যেন কোনো পুরুষ প্রবেশ না করতে পারে, কেননা যদি রাসে পুরুষ প্রবেশ করে তাহলে আমার রাসের ছত্র, এই ছন্দ, তাল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। আমার গোবিন্দের আদেশে মহামায়া দ্বারের গাড়ি হয়ে আছেন। রাস শেষে রাসের প্রসাদ এনে আমার ভোলানাথকে দিয়ে বলেছে, ওগো প্রভু, এই প্রসাদটুকু গ্রহণ করো। রাসের প্রসাদ সেবা নিয়ে ভোলানাথ আনন্দে বিভোর হয়ে বলেছে, ওগো মহামায়া, ওহে পার্বতী, কোথায় পেলে এমন এমন সুন্দর প্রসাদ, তুমি কোথায় পেয়েছো? মহামায়া বলেছে, ওগো প্রভু, আমার প্রাণ গোবিন্দ রাসলীলা করছেন, তাই সে রাসের প্রসাদ এনে আমি তোমাকেই দিয়েছি। ভোলানাথ বলেছে, আহারে, রাসের প্রসাদের এমন সুধা, না জানি ওই রাস দর্শন করতে কেমন হবে। আমি একটিবার যাব পার্বতী, তুমি আমাকে নিয়ে চলো। আমার পার্বতী বলেছে, না প্রভু, গোবিন্দের ওই রাসের ভিতরে পুরুষের কোনো অধিকারই নেই, তাই কৃপা করে তুমি যেন কখনোই ওই রাসের ভিতরে যেও না। আমার মহামায়া চলেছে রাসের উদ্দেশ্যে, আর ভোলানাথ পিছু পিছু লুকিয়ে লুকিয়ে চলেছে। চলতে চলতে এক সময় দ্বারে গিয়ে হাজির হয়েছে। পার্বতী পিছনে ফিরে দেখে ভোলানাথ তার সঙ্গেই আছে। বলেছে, ওগো প্রভু, আমি তোমাকে না কতবার বলেছি গোবিন্দের রাসের ভিতর পুরুষের কোনো অধিকার নেই, তুমি ফিরে যাও, তুমি এখান থেকে ফিরে যাও, না হলে আমাকে যে তোমার এই রাসের ভিতর থেকে বের করে দিতে হবে। ভোলানাথ আমার মলিন বদনে ফিরে যাওয়ার পথে ভেবেছে, আহারে, এত দূর পর্যন্ত এসেছি আর আমি রাস দর্শন না করে আমি কৈলাসেই ফিরে যাব। আমি যদি গোপিনীর বেশে ধারণ করি তাহলে তো অতি সহজেই রাসের ভিতরে আমি প্রবেশ করতে পারবো। তাই গোপিনীর বেশে ধারণ করে ভোলানাথ আমার রাসের ভিতরে গিয়েছে, সমগ্র সখীদের সঙ্গে এলোমেলো ভাবে নৃত্য করছে। আর সখীদের ছন্দ তাল হারিয়ে কেমন যেন রাসে উন্মাদিনীর মতো হয়ে গেছে সবাই। পুরুষের কামনার গন্ধে, পুরুষের কামের গন্ধে রাসায় ছত্রভঙ্গ হয়ে গেছে। আমার অন্তর্যামী ভগবান ভাবলেন, তাই তো আমার গোপীদের মনে কোনো আনন্দ নেই কেন? কেন এমন ভাবে রাসের ভিতরে তারা ছন্দহরা ভাবে নৃত্য করছে? অন্তর্যামী ভগবান অন্তর্দৃষ্টিতে দেখলেন ভোলানাথ গোপিনীর বেশে ধরে এসেছে রাসের ভিতর। তিনি তৎক্ষণাৎ বললেন, ওহে
না তোমাকে বারবার বলেছি তুমি যেন এই রাশের ভিতরে এসো না। তুমি যখন এসেছো তোমাকে বের হয়ে যেতেই হবে। তুমি আমার স্বামী, তাই তোমাকে অনুরোধ করছি। কেননা আমি তো তোমার গলা ধাক্কা দিয়ে বের করতে পারবো না। কৃপা বলে তুমি রাশের ভিতর থেকে বের হয়ে যাও আমার স্বামী। ভোলানা দুলায়ের জলে বুক ভাসিয়ে বলেছে, ওগো গোবিন্দ বড় ভালোবাসি তোমায়, তাই তো আমি তোমাকে দেখতে এসেছি। তোমাকে দেখবার জন্য গম্ভীর বেশ ধারণ করে এই রাশের ভিতরে এসেছি। ওগো প্রভু, তুমি যদি এমনি ভাবে আমাকে তাড়িয়ে দিবে তবে আমি চলেই যাব। তবে আমি তোমাকে এটাও বলে যাই, ওগো প্রভু, আমি ওই নদিয়ায় গিয়ে অদ্বৈত গোসাই রূপে জন্ম নিব। আর আমার ডাকে একদিন তোমাকে এই বৈকুণ্ঠ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ রূপে ধারণ করে ভক্তদের তারে তারে হরিনাম দিতে হবে। শান্তিপুরে শ্রী অদ্বৈত রূপ নিয়ে আমার ভোলানাথ এসেছেন। তিনি গৌরকে ধরাধামে আনবেন বলে সুরধ্বনি গঙ্গার তীরে নয়ন জল তুলসী পত্র চন্দন দিয়ে ওই সুরধ্বনির বুকে ছাড়িয়ে দিয়েছে। তুলসী চন্দন লয়া সুরধ্বনির ঘাটে গিয়া, সুরধ্বনির ঘাটে গিয়া ভক্তেরা ফাল্গুনের পূর্ণিমা দেখে 1400 এই নদিয়ার বুকে শশী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ রূপী ধরে। গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়ে সমগ্র ভক্তগণ আনন্দে আত্মহারা হয়ে দূরপাড়া থেকে বনফুল চয়ন করে সুন্দর সুন্দর মালা তৈরি করে আমার মহাপ্রভুর কণ্ঠে পরিয়ে দিয়েছে। তাই মালা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর লক্ষ পেয়ে আনন্দে বিভোর হয়ে কেমন করছে, ও মালা আপনি 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 আপনি
করে মালা বলেছে আমি বড় ধন্য হয়েছি, কেননা যে গৌর পক্ষ পাওয়ার লোভে এই পৃথিবীতে সমগ্র ভক্তগণ জনম জনম ধরে তপস্যা করছে। আজ আমি এই ভক্তগণের কৃপা বলে এসেছি, গৌর বলে আমি যে বড় ধন্য হয়ে গেছি। আর মালায় বলে আমি ধন্য তুই বড় ধন্য হয়েছিস, কিন্তু তুই কি জানিস মালা গৌর পক্ষ নয়, গৌরের দুটি রাঙা চরণের জন্য যুগ যুগ ধরে কত মুনি ঋষি এই জগতে মাঝে তপস্যা করছে, তবুও আমার গৌরাঙ্গে এই গৌরাঙ্গের রাঙা চরণ পায় না। একটি বারে চেয়ে দেখ, একটি বারে চেয়ে দেখ
কৃষ্ণ ভক্ত। তাহলে ওনার একার না, আজ আমাদেরও একটি বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমাদেরও এই জন্মের জন্য সার্থক হয়। মাথা উঠে আশীর্বাদ করবেন যেন যদি আবার এই ধরার মুখে আমাদের জন্ম হয়, তাহলে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে এভাবে আমরা হরিনাম কীর্তন করতে করতে যেতে পারি। গৌর দেখতে পাও। আমার প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন, তাই তো বৃন্দাবনে সমগ্র সখীদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য আমি তো কথা দিয়েছিলাম। আজ যে শারদীয়া পূর্ণিমা তিথি অনুসরণ করে চন্দ্রের কিরণ ঝলমল করছে, আমার মনে হয় এই রজনীতে যদি আমি সমগ্র সখীদের আহ্বান করি, তাহলে আমি যে কথা দিয়েছিলাম সেই কথাটা রক্ষা করাও হবে, তাদের মনের আশাও পূরণ হবে। তাই তিনি গভীর রজনী দর্শন করে বৃন্দাবনের জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে গিয়ে দেখেন একটি উঁচু টিলা। টিলার উপরে দাঁড়িয়ে চন্দ্রের কিরণ ঝলমল করছে এমন ভাবে দর্শন করে তিনি দৃষ্টিপাত করলেন একটি দিঘির সরোবর। একটি দিঘির সরোবরে দুটি পদ্ম ফুল পবনের তাড়নায় একে অন্যের রঙে ঢলে ঢলে পড়ছে। আমার গোবিন্দ মৃদু হেসে বলেছেন, আহারে এত সুন্দর দুটি পদ্ম ফুল, একটি নীল পদ্ম আর একটি স্বর্ণ পদ্ম। ওই যে নীল পদ্মটি দেখা যায় ওটি হলাম আমি, আর ওই যে স্বর্ণ পদ্মটি দেখা যায় ওটি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আহারে আজ এই বনপথে এই গভীর রজনীতে কেমন ভাবে আমি আমার শ্রীমতী রাধারানীকে পাবো। আমার গোবিন্দের কারে রয়েছে মুরলী। মুরলীটাকে বলেছে, ওগো প্রভু তুমি কেমন ভাবে বিচলিত হচ্ছ? তুমি একটিবার তোমার অধরামৃতকে আদেশ করো, যে মতো ভাবে আদেশ করবে বাঁশরীর সুরে সুরে শ্রীমতী রাধার কর্ণে গিয়ে আমি পৌঁছে দেবো তোমারই বার্তা। কেমন ভাবে বেজে উঠেছে বৃন্দাবনে আমার কৃষ্ণের হাতের বাঁশি। রাধা 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 বলে একবার বাজো গো আমার মোহন বাসি। রাধা 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 বলে একবার বাজো গো
শুনতেই পাইনি। যদি নাই বা শুনতে পাই তাহলে বাঁশি বাজিয়ে কি লাভ? মুরলী আবারও বেজে ওঠো, যেন তোমার বংশের সুর শুনে বৃন্দাবনে আমারই কাছে ছুটে আসে রাধা রানী। মুরলী 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 বংশী শুধু রাধারানী নয়, সমগ্র গোপীদের বাঁশরীর সুরে সুরে জানিয়ে দাও, আমি তাদের নিয়ে মহারাজ লীলা করব। আমি যেখানে আছি সেখানে যেন সবাই আমারই কাছে ছুটে আসে। তুমি একটিবার মহারাজের সুরে বেজে ওঠো আমার বংশী। সহ্য হচ্ছে না। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনী ভরালো কুসুম গন্ধরে আহারে আকাশে চাঁদ উঠেছে,
গভীর রজনীতে সবাই ছিল নিদ্রায়। বাঁশরীর সুর শুনে এলো থলে দেশে যে যেমতো ভাবে ছিল সব কিছু ত্যাগ করে ছুটে চলেছে আমার গোবিন্দের কাছে। আমার গোবিন্দের সঙ্গে দেখবার জন্য সবাই ছুটে চলেছে। কারণ এক কর্ণে দুল আছে অন্য কর্ণে নেই, বক্ষে বসন আছে তো পরনে নেই, এমন ভাবে এলো ফেলে বেশে পাগলিনীর মতো হয়ে সবাই ছুটে চলেছে। সে ভক্তগণ, এই বৃন্দাবনে ধামে আমরা এক প্রকার গোপী নই, তিন প্রকার গোপী। সাদর সিদ্ধা, কৃপা সিদ্ধা, আর হচ্ছে নিত্য সিদ্ধা। আমাদের সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত ভাবে আপনাদের মনোরঞ্জন করবার চেষ্টা করব। গোপীগণ সবাই ছুটে চলেছে এলো ঠেলে বেশে। একজনের স্বামী কেশ আকর্ষণ করে বলেছে, নির্লজ্জ, স্বামী পুত্র সংসার পরিজন থাকতেও যে পর পুরুষের সঙ্গে এমনই ভাবে রাত্রে দেখা করবার জন্য ছুটে যায়, তাকে তো এমন ভাবে ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রাখতেই হয়। যখনই তাকে কেশ আকর্ষণ করে ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখেছে, সেই রমণী হস্ত তুলে বলেছে, ওগো গোবিন্দ, তোমাকে দেখবার জন্য সমগ্র গোপীগণ ছুটে চলেছে, আর আমার জন্য শুধু তুমি রেখেছো এমনই বিরহ, এমন যন্ত্রণা। যদি আমি মন প্রাণ আমার সর্বস্ব দিয়ে তোমার শ্রী চরণ তলে আমি যেতে অর্পণ করে থাকি, যদি তোমাকে বড় ভালোবেসে থাকি, তাহলে ওগো গোবিন্দ, তুমি আমার এই সূক্ষ্ম দেহে নূতন খুলে ভরে দিয়ে নূতন করে তোমারই কাছে আমাকে নিয়ে যাও প্রভু। আমার গোবিন্দ কি করেছে, যে যেমন ভাবে মনের কথা ব্যক্ত করেছে সবার মনের আশা পূরণ করবার জন্য, সেটাই করেছে। যার মানুষ তার কাছে চলে গেছে, এসে দেখে ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে ফাঁক, যার মানুষ তার কাছে গেছে ছুটে চলে গেছে প্রাণ পাখি। সবাই ছুটতে ছুটতে গোবিন্দের কাছে পৌঁছে গেছে। আমার প্রাণ বন্ধু সবাইকে দেখে মৃদু হেসে বলেছে, তোমরা সবাই এসেছ, এসো, তোমাদের নিয়ে আমি বাঁশরীর সুরে সুন্দর করে রাস মঞ্চ তৈরি করেছি। আর এই ধনু অঙ্কিত এই রাস মঞ্চের ভিতরে সবাই মিলে এসো, আমরা একে অন্যকে নিয়ে নৃত্য করি। আমার সখীগণ সমগ্র গোপীগণদের নিয়ে প্রাণ বন্ধুকে নিয়ে কেমন ভাবে ঘেড়ি ঘেড়ি নৃত্য করছে রাধে রাধে। নাগরে তেরে তেরে
কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। ললিতা বিশাখা ছুটে এসে বলেছে, কানাই তুমি কেমন নৃত্য করলে? তুমি যে নৃত্য করেছো এটা হচ্ছে রাখালিয়া নাচ। এই নৃত্য সবাই পারে, তাই তুমি আমাদের মনের আশা এখনো পূরণ করতে পারোনি। আমরা যেমন ভাবে বলবো সেই তালে আর সেইভাবে তোমাকে নৃত্য করতে হবে। আমার গোবিন্দ বলেছে তোমরা মেয়ে জাতি, কোথায় তাল, কোথায় সোম, কোথায় ফাঁক, আর কে বাজাবে কে গাইবে, কেমন ভাবে আমি নৃত্য করবো? আরে নৃত্যের নামটাও বাকি বলেছে ওগো গোবিন্দ, আমরা মেয়ে জাতি হলেও আমরা গাইবো বাজাবো, আমরাই সব কিছু করবো। উদ্ভট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে বৃন্দাবনে সবাই দিব আমরা করো তাই। আর তুমি যদি হেরে যাও তোমার চূড়াবংশী নিয়ে নেবো। যদিও জিতে যাও তাহলে আমাদের এই গুণের সেরা শ্রীমতী রাধারানীকে তোমাকে আমরা দিয়ে দেব। কেমন ভাবে আজ আমার প্রাণ কানাই বৃন্দাবনে নৃত্য করছে। বাকাশে তোমাকে আজ নাচিতে হবে, বাকাশে তোমাকে আজ নাচিতে হবে। ত্রিগেদা ঘিনা সবাই করো তো বন্ধু, এই বৃন্দাবনে সবাই আপনার সামনে করে দিয়েছে, তুমি কেন তুলে দিয়েছো? তোমরা দেখোই আমি কখনো হাতে তালিই দেই। দেখো বন্ধু, মিথ্যা বলবে না, আমরা কিন্তু সবাই দেখেছি। দেখেছো যখন তাহলে হয়তো দিয়েছি, কিন্তু কেন দিয়েছি জানো? কেন? নবনীত বৃন্দাবনে সবাই তোমরা মেয়ে মানুষ, তাই তোমরা সামনে হাতে তালি দিয়েছো। আর আমি একটা পুরুষ কিনা, তাই তো পিছনে হাতে তালি দিয়েছি। ও তাই? তবে এমন বললে হবে না, আমি যে তালে হেরেই গেছি সেই তালে আমাকে নৃত্য শেখাতে হবে আমার শ্রীমতী রাধারানীকে। যদি এই নৃত্যে রাধারানী হেরে যায় তাহলে আমি বুঝবো সে আমাকে কখনো ভালোই বাসিনি, আর যদি হেরে যায় তাহলে বুঝবো সে আমারই প্রিয়সী। একটিবার এসো রাধারানী। অবচাঁদ বদনী তুমি নাচো তো ধনী, অবচাঁদ বদনী একবার নাচো তো দেখি। রাধারানী জিতে গেছে, রাধারানী জিতে গেছে। সবাই মিলে বলো, আমরা সবাই তো রাধারানীর পক্ষে, তাই না? কেননা কৃষ্ণ ভজনা করি যারা সবাই আমরা গোপী। তা রাধারানী যখন জিতেই গেছে সবাই মিলে
এই সমাজে নারীদের যে কোনো সম্মানই নেই, তাই তুই যখন আমাদের হয়ে মান রেখেছিস, ওই গোবিন্দের হস্তে বাঁশি আর বংশী, ওই চূড়া বংশী আমরা কেড়ে নিব কেন জানিস? ওই বাঁশি আমাদের এই রাতের আধারে ঘর ছাড়া করেছে, আমাদের পুরো মান নিয়ে খেলেছে, স্বামী পুত্র বিসর্জন দিয়েছি শুধু ওই মরার বাসরের সুরে, তাই ওই বাঁশি আমরা নিয়ে নেব। সখী বলেছে, বাঁশি নিয়ে কি করবি? বাঁশি নিয়ে কি করবো জানিস সখী? আর বাঁশি নিয়ে ভাসিয়ে দিব জলে প্রাণ সখী, বাঁশি নিয়ে ভাসিয়ে দিব জলে, বাঁশি শ্যাম বলে আর বাঁশি শ্যাম বলে আর বাঁশি শ্যাম বলে আর রাধা বলে দেখো নয়ন হরি রে রাধারানী বলেছে, ও সখী ওই বাঁশিকে জলে ভাসিয়ে দিস না, কেননা ভাসিয়ে দিলে ভাসতে ভাসতে আবার এই ঘাটে এসে লাগবে। তাহলে কি করবো জানিস সখী? ও রাধে, এই বাঁশিকে আমরা একদিনে পুড়িয়েই ছাই করে দেব। বলেছে, না না, ওই বংশী একটু পুড়বে না, কেননা বৃহস্পতি নামক অগ্নিযজ্ঞের কুণ্ড থেকে ওই বাঁশির উৎপত্তি হয়েছে, তাই বাঁশি আর পুড়বে না, যার বাঁশি তাকেই দিয়ে দে। গোবিন্দকে বলেছে, ওগো বন্ধু, বাঁশি দিতে পারি, আমাদের মনে একটা আশা আছে। এই গভীর মনে, এই বৃন্দাবনের মনে নানাবিধ পুষ্প ফুটেছে, আমরা চাই সমগ্র পুষ্প চয়ন করে তোমারই কণ্ঠে তোমাকে মালা পরিয়ে দেব। তাই আজ সখীগণ কেমন করে বৃন্দাবনের বনফুল চয়ন করছে আমার প্রাণ গোবিন্দের জন্য।